আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই প্রশ্ন করেন, সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয় হচ্ছে বর্তমানে ফ্রিল্যান্সিং করে সফলতা অর্জন করা সম্ভব কিনা। অনেকেই এই প্রশ্নটা করেন এবং সবচেয়ে বেশি ইনবক্সের মধ্যে আমি এই প্রশ্নটাই পাই যে ভাই, আমি যদি বর্তমানে ফ্রিল্যান্সিং শুরু করি তাহলে কি সফলতা অর্জন করতে পারবো বা আমাকে দিয়ে কোনো কিছু সম্ভব হবে। তাদের জন্য আজকের এই ভিডিওটি, বর্তমানে ফ্রিল্যান্সিং করে সফলতা অর্জন করা সম্ভব কিনা, কোন সেক্টর নিয়ে কাজ করলে সফলতা অর্জন করা আপনার জন্য একটু সহজ হবে, কিভাবে সফলতা অর্জন করে কাজ করতে পারবেন, এই বিষয়টা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। তো চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। আপনাদের সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন হই যে ভাইয়া, বর্তমানে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবো কিনা। তো আজকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলার খুব ইচ্ছা হলো আমার, যে আপনাদের সঙ্গে আসলে বিষয়টা শেয়ার করা উচিত যে বর্তমানে ফ্রিল্যান্সিং করে সফলতা অর্জন করা কতটুকু সম্ভব। আপনি এই প্রশ্নটার উত্তর এই ভিডিওর মধ্যে অবশ্যই পাবেন। কিভাবে সফলতা অর্জন করা যায় এই বিষয়টাও এই ভিডিওর মধ্যেই জানতে পারবেন। তবে তার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেয়া খুবই দরকার, যে বিষয়গুলো আপনাদের মাথার মধ্যে একটু ঢোকানো উচিত। তো এই জিনিসগুলো আমি অনেকটা চিন্তা ভাবনা করে অনেকটা সময় নিয়ে বের করেছি, যাতে করে আপনাদের সামনে একটু তুলে ধরতে পারি। তো যে জিনিসগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে চাচ্ছি সেই বিষয়গুলো কি, সেই বিষয়গুলো হচ্ছে বর্তমানে কোন সেক্টরটাতে কি ধরনের প্রতিযোগী আছে, এই বিষয়টা একটু আপনাদের সঙ্গে আমি আগে শেয়ার করতে যাচ্ছি। তারপরে বিস্তারিত ভিডিওতে গেলে আপনারা মজা পাবেন। তার আগে যদি আমি ভিতরের কথাগুলো বলি আপনারা কিন্তু মজা পাবেন না। তো চলুন আগে জেনে আসি কোন সাইডে কি ধরনের প্রতিযোগী আছে, কোন জায়গায় প্রতিযোগী বেশি, কোন জায়গায় প্রতিযোগী কম। শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন না, আমরা জানবো গ্রাফিক্স ডিজাইন, আমরা জানবো ডিজিটাল মার্কেটিং, আমরা জানবো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, সবকিছু নিয়ে মোটামুটি একটা আমরা ধারণা নিব। কারণ হচ্ছে সবাই তো আর গ্রাফিক্স ডিজাইনার হতে আসবেন না, অনেকেই অনেক কিছু নিয়ে কাজ করার চিন্তা করতে পারেন। তো অবশ্যই আমরা প্রতিটা জিনিসই আজকে একটু ধারণা নিব। সর্বপ্রথম আমরা ধারণাটা নিব হচ্ছে গ্রাফিক্স ডিজাইন নিয়ে। গ্রাফিক্স ডিজাইনে অনেকগুলোই সেক্টর আছে, সেটা আমরা সবাই জানি। তো অনেকেই অনেক ধরনের সেক্টর নিয়ে কাজ করতে চান। আমি কয়েকটা সেক্টর জাস্ট তুলে ধরবো আপনাদের সামনে। যে জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সেই জিনিসটা হচ্ছে কোথায় কেমন প্রতিযোগী আছে, এইটাই। তো এই জিনিসটা আমি একটা পেজের মাধ্যমে নোট করে নিয়েছি। তো এইটা দেখে দেখে আপনাদেরকে বলতে হবে, আসলে এই বিষয়টা মুখস্থ রাখার মতো না। প্রথমে আসি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল। এই ব্যাকগ্রাউন্ড রিমুভালটা নিয়ে বর্তমানে ফাইবারে প্রায় 40,400 প্লাস গিগ আছে। প্রায় 40,400 প্লাস গিগ আছে, শুধু এটা মনে রাখেন। এরপরে বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইনে 26,800 প্লাস গিগ আছে। লোগো ডিজাইন সবারই পছন্দের একটি ক্যাটাগরি। এখানে গিগ আছে কতগুলো শুনবেন, 1,64,000 প্লাস। আবার বলছি 1,64,000 প্লাস। চিন্তা করছেন একবার। এরপরে আসি হচ্ছে টি শার্ট ডিজাইন। এখানে আসলে আপনাদের মনটা একটু শান্তি পাবে, কারণ এখানে গিগের সংখ্যা 14,140 প্লাস। তো আমরা এতটুকুই ধারণা নেই গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে, বাকি কথায় পরে আসছি। এরপরে আমরা যাবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মোটামুটি কয়েকটা বিষয়ে জানবো। ইউটিউব প্রমোশন, এখানে গিগ আছে 11,400 প্লাস। ফেসবুক মার্কেটিং গিগ আছে 8,000 প্লাস। ইনস্টাগ্রাম প্রমোশন গিগ আছে 5,300 প্লাস। এতক্ষণ পর্যন্ত যে তিনটা শুনেছি তিনটাই ঠিক আছে, বেশি না, মোটামুটি ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডেটা এন্ট্রি। ডেটা এন্ট্রিতে গিগ আছে 55,100 প্লাস। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এখানে গিগ আছে 28,300 প্লাস, মোটামুটি মানে নেওয়া যায়। কিওয়ার্ড রিচার্জ, গিগ সংখ্যা অনেক কম, কারণ এটাতে কাজের পরিমাণটাও মোটামুটি একটু কম, কারণ এখন কিওয়ার্ড রিচার্জ মোটামুটি সবাই নিজে থেকেই করতে পারে। তো এখানে গিগের সংখ্যা হচ্ছে মাত্র 5,000 প্লাস। এখন আমরা আর দুটা বিষয় নিয়ে একটু জানি, সেটা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। এটাতে গিগের সংখ্যা হচ্ছে 24,900 প্লাস। ওয়েবসাইট ডিজাইন ওয়ার্ড পেজে গিগের সংখ্যা হচ্ছে 1,12,900 প্লাস। হ্যাঁ, 1,12,900 প্লাস। ভাই, এত লোক আপনারা ডিজাইনিং এ কি করেন? লোগো ডিজাইনে গিগের সংখ্যা 1,64,000 প্লাস।
আর হচ্ছে ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেসে গিগের সংখ্যা 1,12,000 প্লাস 900 প্লাস 1,12,900। ভাই এত লোক আপনারা ডিজাইনিং এ কেন আসেন? সেটা গ্রাফিক্স হোক আর হচ্ছে ওয়েব ডিজাইন হোক, ডিজাইন তো আপনারা মনে করেন যে ফাটাই দিয়েছেন পুরা গিগ দিয়ে। যাই হোক, এই যে বিষয়গুলো আলোচনা করলাম এটা কোনোটাই কাজের বিষয় না, আপনাদেরকে একটু ধারণা দিলাম আর একটু মজা করলাম মনে করেন। এখন মূল কথায় চলে আসি, কি বুঝলেন? গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সবচেয়ে ফাঁকা আছে কোথায়? আপনারা অবশ্যই বলবেন ডিজিটাল মার্কেটিংয়ে এখন মোটামুটি একটু প্রতিযোগী কম। অনেকেই ডিজিটাল মার্কেটিংয়ে এই কারণে যাচ্ছেন, অনেকে ডেটা এন্ট্রি করার চেষ্টা করছেন। ভাই ডিজিটাল মার্কেটিংয়ে প্রচুর জায়গা ফাঁকা থাকতে আছে, এটা অনেকেই মনে করছেন। আবার অনেকেই মনে করছেন যে গ্রাফিক্সে মনে হয় জায়গা বন্ধ হয়ে গিয়েছে, গ্রাফিক্সের দিন শেষ। এমনটা না, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন দুটাই তার নিজস্ব জায়গাতেই আছে। শুধুমাত্র সমস্যাটা হচ্ছে আমাদের। কারণটা হচ্ছে কি, আমরা যখন একটা জিনিস নিয়ে কাজ করব আগে থেকেই ভয় পাচ্ছি যে আসলে এটাতে মনে হয় প্রতিযোগী বেশি, আমার যাওয়া যাবে না। এমনটা না, প্রতিযোগী প্রতিটা সেক্টরেই আছে, প্রতিটা সেক্টরেই প্রতিযোগী আছে, কিন্তু কেউ ভালোভাবে কাজ জানে, কেউ ভালোভাবে জানে না। আর গ্রাফিক্সে এত কাজ, এত গিগের থাকার কারণ হচ্ছে সবাই মোটামুটি বেসিকটা জানেই না, গিগ দিয়ে দেয়। তো এই কারণে এখানে সেক্টরগুলো একটু ভরা ভরা লাগে। এটাতে ভয় পাওয়ার কিছু নেই। সবাই আসলে এত যে গিগ দেখছেন সবাই পারফেক্টলি কাজ করতে পারে না। আপনি গিগগুলো চেক করলেই বুঝতে পারবেন কয়টা গিগে অর্ডার আছে, কয়টা গিগে নেই। আসলে একটা দুইটা অর্ডার থাকে, আমি অর্ডার থাকা বলি না, কারণ একটা দুইটা অর্ডার যে কেউ আমরা এখন নিতে পারি। যে গিগে 20টার বেশি অর্ডার আছে বা যে প্রোফাইলে মিনিমাম 30টার বেশি অর্ডার আছে, বুঝবেন সে মোটামুটি কষ্ট করে সে কাজ জানে। এই কারণে তার এতগুলো অর্ডার এসেছে। কিন্তু 10টা 12টা 7টা 8টা 5টা, ভাই আপনি গিগে অর্ডার ফেলতেও পারেন নিজে থেকে, এটা নিশ্চয়তা নেই। তো এত কথা বলার একটাই কারণ, কাজ করার আগে চিন্তা করেন নিজের ভিতরে কি আছে, মানুষকে আপনি কি দিতে পারবেন। সেই জিনিসটা চিন্তা করার পর আপনি ডিসিশন নেন যে আপনি গ্রাফিক্স ডিজাইন করবেন, নাকি ডিজিটাল মার্কেটিং করবেন, নাকি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করবেন, নাকি ইথিক্যাল হ্যাকিং শিখবেন। মোট কথা, আপনার দ্বারা সবই সম্ভব যদি আপনি পারেন। তো আপনি কোনটা পারেন সেটা আগে নির্বাচন করেন। নির্বাচন করার পর কোনো দিকে খেয়াল করবেন না, শুধুমাত্র সময় দিন। চিন্তা করবেন না 6 মাস 3 মাস 1 মাস সফল হব, সম্ভব না। কাজ শিখেন, প্র্যাকটিস করেন, সময় দিন। আমি আগেই বলেছিলাম যাদের বয়স 30 পার হয়ে গিয়েছে, কালকের ভিডিওতেই বলেছিলাম মেবি, তারা আসিয়েন না। কারণ হচ্ছে ধৈর্য, প্রচুর পরিমাণে ধৈর্যের প্রয়োজন, রাত জাগা প্রয়োজন। তো আপনি যদি ফ্রি টাইমে থাকেন, আপনার যদি ফ্রিল্যান্সিং এর প্রতি ইচ্ছা থাকে করার, তাহলে ভালো ইনস্টিটিউট দেখে ভর্তি হবেন। এগুলো নিয়ে অনেক কথা বলছি, নতুন করে আর বলে সমালোচনার জন্ম দিতে চাচ্ছি না। ভর্তি হওয়ার পর আপনার প্রথম টার্গেট থাকবে হচ্ছে কাজগুলোকে ভালোভাবে শেখা, কাজ করা না বা কাজ ধরা না। বায়ার আপনার কাছে নিজে আসবে। আপনাদেরকে আমি যে সিস্টেমগুলো দেখিয়েছি সোশ্যাল মিডিয়াতে বায়ার খোঁজার, এগুলো যদি প্রপারলি কাজ করে আপনি ফলো করেন, আমি আপনাকে নিশ্চয়তা দিব বায়ার আপনি পাবেন। না পাইলে ওই ভিডিওগুলো নিচে যে আপনারা যা ইচ্ছা তাই কমেন্টে লিখতে পারেন, কিন্তু ভাই আপনাকে প্রপার কাজ জানতে হবে। আপনি যে সেক্টরেই যান, প্রতিটা সেক্টরেই এখন বুক, বাট প্রতিটা সেক্টরেই ফাঁকা। কারণ অনেকে বলবেন বুক আবার ফাঁকা, এটা কেমন কথা বললেন? বুক হচ্ছে অনেকেই আছে ইচ্ছা মতো কাজ না শিখে গিগ দিয়েছে, এদের জন্য সাইটগুলো বুক হয়ে আছে বা গিগগুলো বেশি মনে হচ্ছে। কিন্তু খুঁজে দেখেন ভালো মতো কাজ কয়জন করে, খুব কম লোকই করে। আর যারা ভালো মতো কাজ জানে তারাই কিন্তু মার্কেট প্লেসে কাজ পাচ্ছে, মার্কেট প্লেসের বাইরে তারাই কাজ পাচ্ছে। তো এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই ভিডিওটা তৈরি করার একটাই কারণ, যারা বারবার আমাকে নক করে বলেন যে ভাই কোনটা নিয়ে কাজ শিখবো, ফাইবারে কোনটা নিয়ে কাজ করলে কাজ পাবো, তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা। আপনি যেটা ইচ্ছা সেটা নিয়েই কাজ করতে পারেন। ফাইবারে প্রতিটা বিষয় নিয়ে এখনো কাজ পাওয়া যায়, আগামী 20 বছরেও পাওয়া যাবে। কিন্তু আপনাকে
সঠিকভাবে সঠিক কাজটা জেনে মার্কেট প্লেসে আসতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। মাকাল ফল তো চিনেন, বাহিরটা সুন্দর, ভিতরে কিন্তু কিচ্ছু নাই। তো মাকাল ফল হওয়া যাবে না। অরিজিনালি ফ্রিল্যান্সিং করার জন্য যে জিনিসটা দরকার সেটা হতে হবে, ঠিক আছে? এখন অনেকেই বলতে পারেন যে ভাই বাহিরটা সুন্দর দিয়ে কি লাভ, ভিতরটা সুন্দর হলেই হলো। না ভাই, দুটা জিনিসই সুন্দর লাগবে। কারণ হচ্ছে আপনি যে পোর্টফোলিওগুলো তৈরি করবেন সেটাও যেন সুন্দর হয়, আপনি যে প্র্যাকটিসগুলো করবেন সেই কাজগুলো যাতে সুন্দর হয়, আপনি বাইরের যে কাজগুলো ডেলিভারি করবেন সেগুলো যেন সুন্দর হয়, বাহির ভিতর সব মিলে যেন সুন্দর হয়। আমি চেহারার কথা বলছি না, কাজের কথা বলছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোন বিষয়ের উপর ভিডিও চান কমেন্ট করে জানাবেন। আপনাদের যা কিছু ইচ্ছা কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। ভালো থাকবেন সবাই আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।